এক শ্রেণীর মানুষগুলো বলবে, হুজুররা সব জায়গায় ইসলাম টেনে আনে কেন? সব জায়গায় কি ইসলাম টেনে আনা যায়? সব জায়গায় কি ইসলামের প্রয়োজন আছে? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। দেখবেন একটা বিষয় হুজুরের কথা বলছেন যেটা ইসলাম শরিয়া বহির্ভূত, ইসলাম সাপোর্ট করে না, তো রাস্তাঘাটে বের হয়ে বলবে, হুজুর যে আজকে আলোচনাটা করবো কোনো প্রয়োজন আছে না? সব জায়গায় ইসলাম টেনে আনার দরকার। আচ্ছা আপনারা বলুন, সব জায়গায় ইসলাম টেনে আনার প্রয়োজন আছে না নাই? এই কথাগুলো কারা বলে? সব জায়গায় ইসলাম টেনে আনার দরকার কি, এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো 5 শ্রেণীর মানুষ বলে। আমাদের সমাজের 5টা শ্রেণীর মানুষ বলে। কেন 5 শ্রেণীর পরিচয় দেওয়া দরকার? কারণ আমি একজন মুসলিম হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে আমি যেন তাদের ব্যাপারে সতর্ক থাকতে পারি, আমি যেন দুঃখা না খাই, এই জন্য তাদের মুখোশ উন্মোচন করা দরকার। সব জায়গায় ইসলাম আনার প্রয়োজন কি, এই কথাটা কয় শ্রেণীর মানুষ বলে? 5 শ্রেণীর মানুষ বলে। তার মধ্যে 1 নাম্বার যারা অমুসলিম, যারা মুসলমান নয়, তারা এই কথা বলে। এই কথা শুধু কানে কানে বলে এমন না, কলমে বলে, বিভিন্ন মিডিয়াতে বলবে, প্রযুক্তির সাহায্যে সারা দুনিয়ায় ছড়ায় দেবে। অমুসলিমরা যাতে করে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, তারাই কথা বলবে। সব জায়গায় ইসলাম টেনে আনার প্রয়োজন কি, খুব বেশি পরিমাণে প্রচার করবে। দ্বিতীয় নাম্বার বংশগত মুসলিম, কিন্তু কর্মে ধর্মে কোনো মুসলমানের কোনো পরিচয় যার কাছে পাওয়া যায় না, এমন মুসলমান যারা আছে। বংশগতভাবে মুসলিম কিন্তু কর্মে ধর্মে, যার কাজ কর্মে কোনো মুসলমানের পরিচয় পাওয়া যায় না, এই মানুষগুলি কথা বলে সব জায়গায় ইসলাম টেনে আনার প্রয়োজন। 3 নাম্বার নাস্তিক, যারা নাস্তিক তারা এই কথা বলে সব জায়গায় ইসলাম টেনে আনার প্রয়োজন কি। 4 নাম্বার ছদ্মবেশী মুসলিম, ছদ্মবেশী মুসলিম, মুসলমানের ভাব নিবে, মুসলমানের পরিচয় গ্রহণ করবে, কিন্তু আসলে প্রকৃত সে মুসলমান নয়। 5 নাম্বার ইসলাম বিদ্বেষী যারা, প্রকৃত ইসলাম বিদ্বেষী যারা, তারা মানুষের সামনে বলে বেড়াবে সব জায়গায় ইসলাম টেনে আনার প্রয়োজন কি, হুজুররা কি অন্য কোনো বিষয় পায় না? বিশ্বকাপ ফুটবল নিয়েও হুজুরদের কথা বলতে হয়, এটা সাধারণ একটা বিষয়, এটা নিয়ে আনন্দ উল্লাস করবে মানুষ, খেলা দেখবে, সমস্যা কি? এটা নিয়েও কি আবার কথা বলতে হয়? এখানে ইসলাম আছে। এই 5 শ্রেণীর মানুষ, তারা তাদের দিল আর দেমাগের মধ্যে সবসময় এই কথাগুলো কাজ করে। যে কোনো বিষয় নিয়ে, শুধু বিশ্বকাপ ফুটবল নয়, যে কোনো বিষয় যখন উম্মতের রাহবার ওলামায়ে কেরাম কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে ইসলামের দিক নির্দেশনা দিবেন, যেই কথাটা তাদের মনমতো হবে না, তাদের দিল আর দেমাগের বিরুদ্ধে চলে যাবে, তো তখনই প্রশ্ন আসবে এই বিষয় ইসলাম আনার প্রয়োজনটা কি, এই বিষয়ে সব বিষয় ইসলাম আনার দরকার আছে, কেন এই কথাগুলো বলার প্রয়োজন কি, অন্য কোনো বিষয় না? পরিচয়টা আপনারা জেনেছেন। 5 শ্রেণীর মানুষ। 1 নাম্বার অমুসলিম, 2 নাম্বার বংশগত মুসলিম কিন্তু কর্মে ধর্মে মুসলমান নয়, 3 নাম্বার নাস্তিক, 4 নাম্বার ছদ্মবেশী মুসলিম, 5 নাম্বার ইসলাম বিদ্বেষী। এই 5 শ্রেণীর মানুষ এই কথা বলে যে সব জায়গায় ইসলাম আনার প্রয়োজন নাই। তো তাদের এই কথার জবাব আমরা এভাবেই দিব। 1 নাম্বার জবাব, যিনি বলবেন সব জায়গায় ইসলাম আনার প্রয়োজন কি,
তাকে এক নম্বর জবাব দিব, আপনি কি সব জায়গায় আছেন কিনা? আপনি কি সব জায়গায় আছেন? যদি বলেন না, যদি আপনি সব জায়গায় না থাকেন, তাহলে সব জায়গায় ইসলামের প্রয়োজন কেন সেটা প্রশ্ন করার অধিকার আপনার নাই। যিনি বলবেন যে সব জায়গায় ইসলাম আনার প্রয়োজন কি, তার জবাব হলো, আপনি কি সব জায়গায় আছেন? যদি আপনি সব জায়গায় না থাকেন, তাহলে সব জায়গায় ইসলাম আনার প্রয়োজন কি এই প্রশ্ন করার অধিকার আপনার নাই। তার মানে পরিচয় তো দিলাম আগে পাঁচ শ্রেণীর মানুষ, যাদের ভিতরে বিন্দু পরিমাণও ইসলাম নাই, তারাই এই প্রশ্ন করবে। প্রশ্ন যেহেতু করবে, তাদের জবাব তো দিতে হবে। আপনি তো সব জায়গায় নাই, তাহলে আপনার এই প্রশ্নের অধিকারও আপনার নাই। 2 নাম্বার, মুসলমান যিনি ইসলাম পালনে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ, মুসলমান যিনি ইসলাম পালনে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ, তাই সর্ব জায়গায় ইসলাম দরকার। মুসলমান যিনি আল্লাহ তাআলার সাথে ইসলাম পালনে ওয়াদাবদ্ধ, তাই সর্ব জায়গায় ইসলাম প্রয়োজন। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহকে প্রভু হিসাবে এবং রাসূলকে নবী হিসাবে মেনে নেয়, ওই ব্যক্তির জন্য সর্ব জায়গায় ইসলাম পালনে তার জন্য জরুরি, সে সর্ব জায়গায় ইসলাম পালন করবে, সে সর্ব জায়গায় ইসলাম পালনে বাধ্য। যে আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেয় এবং রাসূলকে নবী হিসাবে মেনে নেয়। আর যে আল্লাহকে প্রভু হিসাবে মানে না, রাসূলকে নবী হিসাবে মানে না, তার তো প্রয়োজন নেই। ওই ব্যক্তিই তো বলবে সব জায়গায় ইসলাম আনার প্রয়োজন কি। 4 নাম্বার, আল্লাহর বিধান, একজন মুসলিম সর্ব জায়গায় আল্লাহ তাআলার বিধান পালনে বাধ্য এবং তার সবকিছুই হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি সবকিছুই আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। একজন মুসলমান তার যদি সর্ব বিষয়ে সব বিষয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে ওই ব্যক্তির জন্য সব জায়গায় ইসলাম পালনে সে বাধ্য এবং ইসলাম প্রয়োজন আছে। তাহলে কথা খুব পরিষ্কার, যারা বলবে সব জায়গায় ইসলামের প্রয়োজন নাই, বোঝা গেল তারা যে কাজকর্ম করবে দুনিয়ায়, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না, মানুষকে দেখাইবার জন্য করে। যারা বলবে ইসলামকে সব জায়গায় টেনে আনার প্রয়োজন কি, বোঝা গেল তারা আল্লাহকে প্রভু হিসাবে মানে নেয় এবং রাসূলকে নবী হিসাবে মানে নেয়। যারা বলবে সব জায়গায় ইসলামকে টেনে আনার প্রয়োজন কি, বোঝা যাবে তারা ইসলাম পালনে বাধ্য হয়, মানুষকে দেখাইবার জন্য শুধুমাত্র ইসলাম পালন করে। যারা বলবে ইসলামকে সব জায়গায় আনার প্রয়োজন কি, বোঝা গেল তারা সব জায়গায় নাই, সেজন্যই তারা এই প্রশ্ন করে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? আগে কিন্তু পরিচয় দিলাম যে যারা ইসলাম সব জায়গায় টেনে আনার প্রয়োজন কি প্রশ্ন করে, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কথা নিয়ে তারা এই প্রশ্ন করে। হুজুরদের কোনো কাজ নাই, এই যে একটা চলমান বিষয়, বিষয়টা নিয়ে কথা বলার প্রয়োজন কি, এখানে আবার ইসলাম টেনে আনার প্রয়োজন কি। গতকালকে আমাদের পার্লামেন্টে একটা বিল পাশ হয়েছে, আপনারা শুনছেন, আপনারা জানেন, যারা জ্ঞানী মানুষ, যারা প্রযুক্তির সাহায্যে যারা প্রযুক্তি ব্যবহার করেন। আমাদের সরকার 60,000 শিক্ষক নিয়োগ দিবে বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে, প্রাথমিক শিক্ষা। কেন 60,000 শিক্ষক নিয়োগ দিবে, কি করার জন্য, কি কারণে? আপনারা জানেন না, শুনেন নাই? নাচানাচি শেখানোর জন্য, সহজ কথা যেটা।
আমাদের বাচ্চাদেরকে নাচানাচি শেখানোর জন্য। এই যে কথাটা আমাদের পার্লামেন্ট থেকে পাস হয়েছে, এখন যদি কোনো হুজুর এই কথা বলে যে আমাদের বাচ্চাদেরকে নাচানাচি শিখাবে স্কুলে, না শিখাইলে সমস্যা কি? নাচানাচি শিখাইলে সমস্যা কি? আর না শিখাইলেই সমস্যা কি? আমাদের বাচ্চারা নাচ শিখবে, গান শিখবে, নৃত্য দিবে, বিভিন্ন মঞ্চে গিয়ে তারা নাচবে, আমার মাইয়া, সমস্যা কি? এক শ্রেণীর মানুষ তারা এই কথা বলবে যে এখানে আমার ইসলাম টেনে আনার প্রয়োজন কি? এইটা নিয়েও আমার হুজুরদের কথা বলার দরকার কি? হুজুরদের আবার সুলকানি শুরু হয়ে গেল, এই কথাগুলো বলবে, আজকের পর থেকেই বলবে। কারণ আজকের জুমার দিন অনেক মেম্বার থেকে হকের আওয়াজ বের হবে, মেম্বার থেকে খতিব সাহেবরা এই কথাগুলো বলবেন, আর সাথে সাথে জুমার পর থেকে শুরু হয়ে যাবে সমালোচনা। সব জায়গায় ইসলাম চেনানোর প্রয়োজন কি? সমস্যা কি? আমাদের বাচ্চারা গান শিখবে, নাচ শিখবে, নাচবে, গাইবে, সমস্যা কি? এইখানেও আবার হুজুরদের কথা বলতে হবে। খুব ভালো করে খেয়াল করেন, কারা এই কথাগুলো বলে তাদের পরিচয় আমি দিলাম। এবার আসেন আল্লাহর কোরআন থেকে আমরা দলিল, আল্লাহ কি বলে। সব জায়গায় ইসলাম কেন প্রয়োজন? সূরা আরাফ, সূরা আনআম 162 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য। তাহলে আপনি একজন মুসলিম হিসাবে আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার সালাত, আপনার যাকাত, আপনার হজ, আপনার যাবতীয় যাহা কিছু প্রয়োজন, যাহা কিছু আছে, সব কিছু, হায়াত, মৃত্যু, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। যদি সব কিছুই আল্লাহর জন্য হয় তাহলে সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। ইসলাম ছাড়া আপনি সব জায়গায় ইসলাম পালন করতে পারবেন না। 2 নম্বর জবাব, সূরা নাহল 89 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক একটা দল, এক একটা গোষ্ঠীর পক্ষ থেকে একজন লোককে দাঁড় করানো হবে। কেন? যিনি দাঁড়াইবেন তিনি পুরা এই গোষ্ঠী সম্পর্কে, পুরা দল সম্পর্কে তিনি সাক্ষ্য দিবেন। وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ। প্রত্যেক উম্মতের ব্যাপারে এক একজন সাক্ষী দাঁড় করানো হবে কিয়ামতের মাঠে। তো আমাদের নবীকেও আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসিদ্ধ নাম। আমাদের নবীকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলা। আপনি আপনার উম্মতের ব্যাপারে আপনি সাক্ষ্য দেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা নবীকে বলবেন, আপনার উপর যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা, স্পষ্টভাবে একজন মুসলিমের কি প্রয়োজন, কি প্রয়োজন না, কোন পথে চললে একজন মুসলিম হেদায়েতের পথে চলতে পারবে, আর কোন পথে চললে একজন মুসলিম জাহান্নামের পথে চলবে, কোনটা ভালো পথ, কোনটা মন্দ পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা ধ্বংসের পথ, এই পার্থক্য করার জন্য আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, স্পষ্টভাবে সকল বিষয়কে আমি যেই কিতাব দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছিলাম, ওই কিতাবের ব্যাপারে আপনার উম্মত কি করেছে, এই কিতাবের ব্যাপারে আপনার উম্মত কি করেছে, সেই ব্যাপারে আপনি সাক্ষ্য দেন। এবং আমি আপনার উম্মতের ব্যাপারে যে সুসংবাদ দিলাম, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন,
মুসলমানদের জন্য যে সুসংবাদ দেওয়া হয়েছে এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে, এই ব্যাপারে আপনি সাক্ষ্য দেন। নবী আলাইহিস সালাম, আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। কি সাক্ষ্য দিবেন? আমি যেমন করব আমার ব্যাপারে নবীজি ঠিক সেভাবেই সাক্ষ্য দিবেন। আমি ইসলাম কতটুকু পালন করেছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু অনুসরণ করেছি, আমার নবীর আদর্শ অনুসরণ করে আমার লাইফে, আমার 20 বছর, 30 বছর, 50 বছরের হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন নবীর আদর্শ পালন করে সঠিকভাবে নবীর একটা সুন্নত পালন করতে পারি না। অথচ আমি একজন ইহুদি, খ্রিস্টান, অমুসলিমের আদর্শ অনুসরণ করে সে যেভাবে চুল কাটে আমি সেইভাবে চুল কাটি, সে যেভাবে স্টাইল করে হেঁটে চলে আমিও সেইভাবে স্টাইল করে হেঁটে চলি জমিনের মধ্যে, সে যেভাবে জামা পরে আমিও সেইভাবে জামা পরি এই জমিনের মধ্যে। অথচ মহান রব যিনি, যার পরে সম্মানের ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সম্মান, আল্লাহর পরে তার আদর্শ অনুসরণ করে তাকে ফলো করে আমরা আমাদের জীবন সাজাতে পারি না, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ব্যাপারে সেই নবী অভিযোগ করবে, সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাতে নেবে না অভিযোগ করে জাহান্নামে পাঠাবে। আল্লাহ সব বিষয় স্পষ্ট করে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রত্যেক উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা এক একজনকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ব্যাপারে সাক্ষী দিবেন, আল্লাহর কাছে বলবেন আমরা কি করছি। যেহেতু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সব বিষয় যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন আমাদের জন্য, এই জন্য সব জায়গায় ইসলাম প্রয়োজন। আল্লাহ তাআলা কোনো কিছু তো লুকায়িত রাখেন না, সব বিষয় স্পষ্ট করে দিয়েছেন জাতির সামনে। একজন মানুষ হিসাবে তাকে কি প্রয়োজন, তার যত প্রয়োজন আছে সবকিছুই তো আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। তো সেই জন্যই সব জায়গায় ইসলামের প্রয়োজন। 3 নম্বর জবাব, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। কেউ যদি ইসলামের ভিতরে থাকে, সে যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরেই থাকতে হবে এবং সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। যেখানে ইসলাম আছে সেখানে মুসলমান আছে, যেখানে মুসলমান নাই সেখানে ইসলাম নাই। যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনি ইসলামের ভিতরে থাকতেই হবে। সব জায়গায় ইসলামের প্রয়োজন, আপনার জন্য জরুরি। আপনি যদি ইসলাম পালনে বাধ্য না হন তাহলে আপনার জন্য ইসলাম, মুসলমান তো আপনার জন্য এই কথা আল্লাহ তাআলা বলেন নাই যে সব থেকে পছন্দনীয় এবং মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে ইসলাম। যদি আপনি ইসলাম ধর্মের মধ্যে না থাকেন তাহলে তো আপনার প্রয়োজন নাই, সমস্যা কি? আপনি বলবেন সব জায়গায় ইসলাম টেনে আনার প্রয়োজন কি? বিশ্বকাপ ফুটবল খেলা দেখবো রাত 3টা বাজে 4টা বেজে, সমস্যা কি? এখানে আবার হুজুরদের কথা বলার প্রয়োজনটা কি? যদি এই কথা আপনি বলেন তাহলে আপনার তো দরকার নাই ইসলাম পালনের, সমস্যা কি? আপনি চলে যান। 4 নম্বর জবাব, সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সবচেয়ে পরিচিত আয়াত এবং সবার দিল আর দিমাগের মধ্যে আয়াতের তরজমা আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানবো কিছু মানবো না, এমনটা হলে আপনি মুসলমান হতে পারবেন না। যেহেতু পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলছেন, সেই জন্য সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। 5 নম্বর জবাব, সূরা বাকারার 107 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল আর ভূমণ্ডল আর নবমণ্ডলের একমাত্র একচ্ছত্র মালিক
যিনি, যার আধিপত্য চলে, যিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন আল্লাহর জন্য। তো সেই আল্লাহ বলতেছেন ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের কোনো বন্ধু নাই আমি ছাড়া, তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে একজন মুসলিম সে যদি মুসলমান দাবি করে, তাহলে সব জায়গায়, সব বিষয়ে, সকল জায়গায় একজন মুসলিম ইসলাম পালনের বাধ্য। সে কখনো এই কথা বলতে পারে না যে সব জায়গায় ইসলাম টেনে আনার প্রয়োজন কি, সব জায়গায় ইসলামের কি দরকার। প্রিয় মুসলিম ভাইরা, এবার আসেন সূরা মাঈদা আয়াত নাম্বার 51। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানিও না, ওয়ান নাসারা, নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। কেন? বা'দুহুম আউলিয়া, তারা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের শত্রু। একে অপরের বন্ধু, ইহুদি ইহুদির বন্ধু, নাসারা নাসারার বন্ধু, খ্রিস্টান খ্রিস্টানের বন্ধু, কিন্তু খ্রিস্টান কখনো মুসলিমের বন্ধু হতে পারে না। প্রকৃতপক্ষে শত্রু। প্রকৃতপক্ষে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান অমুসলিম যারা আছে সব কিছু সবাই মুসলমানদের শত্রু, মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। এটা আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট আয়াত, স্পষ্ট কথা। এই জন্য আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদের দলভুক্ত হয়, যদি ইহুদি নাসারাদের দলভুক্ত কেউ হয়ে যায়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদেরকে আদর্শ হিসাবে কেউ মেনে নেয়, তাদেরকে অনুসরণ করে কেউ চুল কাটে, তাদেরকে অনুসরণ করে কেউ জামা পরে, তাদেরকে অনুসরণ করে তাদেরকে খুশি করার জন্য কেউ যদি মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন লেখনির মাধ্যমে পোস্ট করে, বিভিন্ন বক্তব্য দেয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তাহলে ওই ব্যক্তিও তাদের দলভুক্ত হবে, ওই ব্যক্তিও তাদের মধ্যে শামিল হবে। ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আমি আল্লাহ এমন সীমা লঙ্ঘনকারীদেরকে হেদায়েত দেই না, আমি আল্লাহ এমন সীমা লঙ্ঘনকারীদেরকে হেদায়েত দেই না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই। আমি জালেমদের ব্যাপারে খুব সতর্ক, আমি তাদেরকে জাহান্নামে আগুনে ফেলি। খুব বেশি কথা বলা যাবে না, সহজ করে শুধু কোরআনের আয়াতের তরজমা বলা। কেন? বেশি কথা বললেও আবার সমালোচনা শুরু হবে, সব জায়গায় ইসলামের প্রয়োজন কি, সব কথা হুজুর বলে কেন। আল্লাহ কথা এখানে এই আয়াতের মধ্যে যে কথাটা স্পষ্ট করে বলছেন, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টান মুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কারণ কি? একে অপরে তারা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের শত্রু। যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের আদর্শ অনুসরণ করে, তাদেরকে ফলো করে, তো সেও তাদের দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যার অনুসরণ করবে, যার আদর্শ মেনে নেবে, যাকে ফলো করবে, সে কাল কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর হবে এবং তার সাথেই সে জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। এখন সিদ্ধান্ত আমাদের, আমি কাকে ফলো করব, কাকে অনুসরণ করব, কাকে সন্তুষ্ট করব, কাকে বন্ধু বানাবো, এটা আমি একজন মুসলিম হিসাবে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সূরা মাঈদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া, হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধু বানিও যাদের ব্যাপারে, যাদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলাম, তাদেরকে বন্ধু বানিও না। কেন? লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা, কারণ তোমাদের ধর্ম নিয়ে তারা কেলতামাশা করে। যারা ইসলাম ধর্মকে নিয়ে কেলতামাশা করে, যারা ইসলাম ধর্মকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করছে, সর্বদাই যারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, তাদেরকে আমরা উৎসাহ দিয়ে, তাদেরকে সমর্থন দিয়ে আমরা আমাদের কাজ করছি। তার মানে তাদেরকে আমরা সমর্থন করলাম, মানে তাদের দলভুক্ত হয়ে গেলাম। আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন না হও, প্রয়োজন নাই, তাদেরকে সমর্থন করো, তাদেরকে উৎসাহিত করো,
তাদের সমর্থনে, তাদের আদর্শ অনুসরণ করে চলো। যদি মুমিন হও ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। কেউ যদি মুমিন না হয় সমস্যা নেই, সে যাকে ইচ্ছা তাকে ফলো করবে, যাকে ইচ্ছা তাকে আদর্শ মেনে তার জীবন পরিচালনা করবে। যদি কেউ মুমিন হয় অবশ্যই তাকে ইসলামের ভিতরে থেকে ইসলামের পরিপূর্ণ বিধানাবলীকে মেনে নিতে সে বাধ্য হবে, মানতে হবে। ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো রাস্তাও নাই। সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। কিয়ামতের ময়দানে আজকে যারা আমাদের সমাজে যারা আমরা বিভিন্ন অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি, শরীয়তের মাসআলা হলো, ইসলাম শরীয়তের মাসআলা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে লেনদেন করা যাবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে অমুসলিমদের সাথে মুআশারাত চলবে, তাদের সাথে লেনদেন চলবে, কিন্তু বন্ধুত্ব চলবে না। কারণ যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে তাদের সাথে বন্ধুত্ব চলবে না। যদি আমাদের কারো বন্ধু থাকে অমুসলিম, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব চলবে না। এটা আল্লাহর স্পষ্ট বিধান, আল্লাহ স্পষ্ট অভিনিষেধ করেছে। অসংখ্য আয়াতে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন অমুসলিমদের সাথে কোন মুসলমানের বন্ধুত্ব চলবে না। যদি কারণ থেকে থাকে আস্তে আস্তে দূরে সরে যাবে। লেনদেন থাকতে পারে, মুআমালাত মুআশারাত থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব থাকবে না। কেন? আল্লাহ বলছেন, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আজকে যারা আমরা অমুসলিমদেরকে বন্ধু বানিয়েছি, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধু বানিয়েছি, আমাদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আমাদের শত্রু হয়ে তারা আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আমাদের শত্রু হয়ে যায়। ইল্লাল মুত্তাকুন, তবে মুমিন ব্যতীত, মুত্তাকী ব্যতীত, যে মুসলমানের বন্ধু হয় মুমিন, যে মুসলমানের বন্ধু হবে মুত্তাকী, যে মুসলমানের বন্ধু হবে মুসলমান, ওই মুসলমান বন্ধুকে ছেড়ে যাবে না। মুসলমান মুত্তাকী বন্ধু যদি জান্নাতে যায়, তাহলে ওই মুত্তাকী মুসলমান বন্ধুকেও জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বন্ধু হবে মুসলমান, আমাদের বন্ধু হবে মুমিন, আমাদের বন্ধু হবে মুত্তাকী, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। অমুসলিমদেরকে আমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করব না, তারা আমাদের চিরশত্রু। তারা তাদের বন্ধু হবে, কিন্তু তারা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। তাদের সাথে আমাদের লেনদেন চলবে, মুআমালাত মুআশারাত চলবে, কিন্তু তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব না। এমন আসে না। তাহলে কি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি ব্রাজিল সাপোর্ট করি, আমি জার্মানি সাপোর্ট করি, আমি ইতালি সাপোর্ট করি, আমি ইরান সাপোর্ট করি, আমি সৌদি আরব সাপোর্ট করি, আমি মিশরকে সাপোর্ট করি, আমি জর্ডানকে সাপোর্ট করি, আমি মরক্কোকে সাপোর্ট করি? বিশ্বকাপ যেহেতু তারা মুসলিম দল, তাদের পক্ষে কি দোয়া করা যাবে না? খেলার সামনে বসে, টিভির সামনে বসে আপনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ আপনি তাদের আজকে জিতায় দেন না আর্জেন্টিনাকে, আপনি জিতায় দেন না ব্রাজিলকে। এই ব্যাপারে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুমিনিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলেন, কোন নবীর জন্য আপনি না, আমরা না, আল্লাহ বলেন কোন নবীর জন্য বৈধ না, কোন নবীর জন্য বৈধ না কোন অমুসলিমের ব্যাপারে আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর কাছে দোয়া করা। আমি আপনি তো দূরের কথা, নবীদের জন্য বৈধ না, নবীদের জন্য বৈধ না মুসলিমের জন্য দোয়া করা। কারণ আমি আপনি দোয়া করবো কোথায়? আমি আপনি তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করব? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতর থেকে, ইসলামের উপর কঠোর অভিযোগ থেকে আমরা যেন আমাদের হায়াতের জিন্দেগি শেষ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন কাবলা জামাত, যারা সুন্নাত করেন।